কয়েকটি মাস রয়েছে, আল্লাহ বলছেন কয়েকটি মাস রয়েছে। আসর কমপক্ষে 2-এর বেশি যেতে হবে, বহু বচন মানে 2-এর বেশিতে যেতে হবে। যদিও সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2, আরবিতে শুধু দ্বিবচন তাসনিয়া আছে, আর অন্য ভাষাতে এক বচন আর বহু বচন। তাহলে 2 হইলে কি হয়ে গেল? বহু বচন হয়ে গেল অন্য ভাষা। হ্যাঁ, জিলকাদ আর জিলহজ, জিলহজ পুরা। আমি বলেছি এমন একটি সময় যেই সময়ে হজের এহরাম করতে পারবেন, তো গোটা জিলহজ যদি হয়, তো জিলহজ বছর 10 তারিখ সকালবেলা যদি এহরাম বাঁধে তো হজ হবে? বুঝতে হবে। ওইদিকে কি হাত তুলছে? হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্র ছাত্র, দেখি কি বলে। আহা, মাশাআল্লাহ, একদম একে অবশ্যই প্রাইজ দিতে হবে। মাশাআল্লাহ, শাওয়াল মাস গোটা 1 মাস, জিলকাদ মাস গোটা 1 মাস 2 মাস, আর জিলহজ মাসের 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের ফজর পর্যন্ত, মানে রাতের শেষ হওয়া পর্যন্ত, দিনের বেলা হইলে হবে না। বোঝা গেছে? কারণ আরবি মাস শুরু হয় সন্ধ্যাবেলা থেকে। তো 10 তারিখের রাতে সর্বশেষ এহরাম বাঁধার সর্বশেষ সময়সীমা। কেউ যদি 9 তারিখে আরফার দিন আরফাতে থাকতে পারলো না, দিনেও নসিব হলো না, যেতে পারলো না, ভিড় ভাড় বা ভয় ভীতি ইত্যাদি বিভিন্ন বাধা বিপত্তির কারণে আইনগত, কিন্তু সে 10 তারিখের রাতে, মানে 9 তারিখের আরফা শেষ হওয়ার পরে সবাই মুজদালিফায় রাত কাটাচ্ছে, আর রাতে ফজরের আগে যদি 1 মিনিটের জন্য শুধু আরফায় চলে যেতে পারে, বেশি না 1 মিনিট, সে জমিনে যাক অথবা আকাশপথে হেলিকপ্টার দিয়ে উড়ে যাক, ব্যাস আরাফার উপর দিয়ে যদি একটু চলে যেতে পারে ফজরের আগে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত তাম্মাহা হাজ্জাহু ওয়া কাযা তাফাসাহু, তার হজ সম্পূর্ণ হয়ে গেল। এটা শেষ সময়সীমা, মিকাতে জামানিস। হ্যাঁ, মানে কালগত সময়গত, মিকাত মানে নির্ধারিত সময়, নির্ধারিত সময় যে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের কথা। হজ আশহুরুম মালুমাত শুরু। একটি লোক অগ্রিম চলে এসেছে হজে, আর বলছে হজে তামাত্তু করব, হজে তামাত্তু করব। সে শাওয়াল মাসে একটা উমরা করেছে, শাওয়াল মাসে উমরা করেছে, আর কোনো উমরা টুমরা করেনি। 8 তারিখে কি করলো? হজের এহরাম বাঁধলো, আর তারপরে মেনা চলে গেল। ওর হজে তামাত্তু হবে না হবে না? হজে তামাত্তু হবে না হবে না? হবে, মাশাআল্লাহ। বাকিরা বলছে না কিন্তু, কারণ বললাম যে ও উমরাটা করেছে কোন মাসে? শাওয়াল মাসে। শাওয়াল মাস হচ্ছে হজের মাস, বলে শাওয়াল, জিলকাদ আর জিলহজের 10টা দিন। এমনকি শেষ দিকেও আরাফার দিনেও যদি সকাল সকাল ধরেন উমরা করে নিলাম, ফাঁকা পেয়েছে মক্কা, আর সকাল সকাল কি করলো? একটা উমরা করলো, বুঝছেন? আর সকাল সকাল উমরা করে জোহর করে গিয়ে আরাফাতে হাজির, হজের তামাত্তু হবে না হবে না? হয়ে যাবে, হয়ে যাবে তার। বুঝতে পেরেছেন? হজের তামাত্তু মানে হজের মাসেই উমরা এবং হজ করা, হজের মাসে কি করা? উমরা আর হজ করা, কিন্তু সেপারেট করলে তামাত্তু। আর একসাথে দুটো নিয়ত মেনে নিলে কেরান। আর যদি শুধু হজের মাসে হজ করেন তো ওর নাম হচ্ছে এফরাদ বা মুফরাদ। হজ কয় রকমের? 3 রকম। কোনটা বেশি উত্তম? তামাত্তু বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সবকে তামাত্তু করতে বলেছেন, যার কাছে কুরবানি নাই। কিন্তু কুরবানি কেউ যদি সাথে বেঁধে নিয়ে যায়, যেমন আরবের আগে যুগে করতো, এখনও বেদুইনরা করতে পারে, তখন সে যেহেতু হালাল হতে পারছে না, সেজন্য তার জন্য কেরান হতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেহেতু ওর সাথে করে নিয়ে গেছিলেন। কথা হজের অনেক আছে, তাই না? মিকাতটাই শেষ করি, দিয়ে তারপরে সময় শেষ হচ্ছে। তো মিকাতের কথা বলছেন, সময়গত মিকাত। এখন একটা উদাহরণ দিই যেটাতে হজে তামাত্তু হবে না। অধিকাংশ লোক কিন্তু রমজান মাসে উমরা করছে না করছে না? এক লোক রমজান মাসে একটা উমরা করলো ঈদের আগের দিন, ঈদের দিন করলো, কিন্তু হজে তামাত্তু। ঈদের দিন তো শাওয়াল মাস, পয়লা শাওয়াল, সুতরাং ওতেও তামাত্তু হয়ে যাবে। আর মাঝখানে উমরা যদি নাও করে, কিন্তু ঈদের দিন না, ঈদের আগে রমজানের ভিতরেই একটা উমরা করেছে, আর শাওয়াল গেল, জিলকদ গেল, জিলহজের 10 দিন চলে যাচ্ছে, এর মধ্যে আর কি করলো না? উমরা করলো না। আর 8 তারিখে এহরাম করে চলে গেল মেনাতে, কিসের? হজের। আর বলছে আমি হজের তামাত্তু এবার করেছি, হজের তামাত্তু হবে? তার হবে না, কারণ উমরাটি কোথায় হয়েছে? হজের মাসের বাইরে হয়ে গেছে, হজের মাসের বাইরে, রমজান মাসে হয়ে গেছে, সেই জন্য। তাহলে সে যদি তামাত্তু করতে চায়, বলবে তুমি রমজান মাসে উমরা করেছো, এটা তোমার আলাদা উমরা। এখন শাওয়াল মাসে হোক আর জিলকাদ মাসে হোক, এমনকি জিলহজ মাসে 8 তারিখের সকালবেলা মিনা যাওয়ার আগে হোক, 9 তারিখ হোক, এক কথায় হজের আগে একটা উমরা করো, আর করার পরে হজের এহরাম বাঁধো, তাহলে তোমার হজের তামাত্তু হবে। এবার বুঝতে পেরেছেন যে হজের মিকাতে জামানি মানে কালগত মিকাত, সময়গত মিকাত। মিকাতে মাকানি, স্থানগত মিকাত হচ্ছে 5টি। স্থানগত মিকাত হচ্ছে 5টি। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা জুমার দিনে করব। একটি হাদিস শুধু পড়ে নিই, কারণ হাদিস একেবারে কম হয়েছে। কেউ বলতে পারেন এই 5টি মিকাতের নাম?
হ্যাঁ, মিকাতে উনি মাশাল্লাহ থেকেছেন দীর্ঘদিন, ওই জন্য 1 নম্বরে সাইল কবির বললো কিন্তু। হ্যাঁ, ওখানে থেকেছে তাইফের মিকাতে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, যেটা কারুন মানাজেল হাদিসের ভাষায়। হ্যাঁ, জুলহুলাইফা কোথায় সেটা? মদিনায়, মাশাল্লাহ। হ্যাঁ, জোহফা, রাবেগের পাশে। রাবেগ শহর, ইয়ালামলাম, জি, যেটা আমরা লোহিত সাগরের কেনারায় ইয়ামানের দিক থেকে আসতে, দক্ষিণ পশ্চিম দিকে আরবের। হ্যাঁ, তারপরে আরেকটি আছে, এখানে আটকে যাবেন। এটা কি বলতে পারে? হ্যাঁ, জি, তায়েফ থেকে ডান দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, জি।